আল্লাহ পাক কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যাদেরকে ডাইন হাতে আমলনামা প্রদান করবে না, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, আল্লাহ যাদেরকে ডাইন হাতে আমলনামা প্রদান করবে না, আল্লাহ যাদেরকে ডাইন হাতে আমলনামা দিবে না, ওই আল্লাহর বান্দাগুলি, ওই মুমিন বান্দাগুলি তার আত্মীয় স্বজনদেরকে বলবে না আমার আমলনামা তোমরা পড়িয়া দেখো। আমার অন্তরের ভিতরে, আমার হৃদয়ের ভিতরে বিশ্বাস ছিল আল্লাহর সঙ্গে মোলাকাত করা লাগবে। ও পর্দার আড়ালের মা, আরে এই দুনিয়ার জগতে যারা আল্লাহর নাফরমানি করে জীবনটারে কাটায়া দিল, নামাজ আদায় করলো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, আল্লাহ পাকের নাফরমানি করিয়া জীবনটাকে, লাইফটাকে পার করে দিল। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বাম হাতে আমলনামা দিবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহর ওই নাফরমান বান্দারা কাঁদবে, ওদের চোখ দিয়ে পানি প্রবাহিত হবে, ওরা কাঁদবে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আমলনামা যদি আমাকে নাই দেয়া হতো, আমার আমলনামা যদি আমাকে নাই দেয়া হতো, আমি যদি নাই জানতাম আমার হিসাব, আমার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ওই নাফরমান বলবে আল্লাহ দুনিয়ার জগতে আমি কত সম্পদের মালিক ছিলাম, আমি বাড়ির মালিক ছিলাম, গাড়ির মালিক ছিলাম, কত সম্পদ আমার ছিল, আমার সম্পদে কোনো কাজে আইলো না, আমার সম্পদে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি একজন বাদশা ছিলাম, আমার বাদশাই সব বরবাদ হয়ে গেল। আল্লাহ পাক বলে না খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লা, আল্লাহ পাক বলে ফেরেশতারা ওই নাফরমানরে ধর, নাফরমানরে ধরিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা। আমার মা বোনেরা, জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করতে পারবো না রে মা। এই জন্য ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমারে বানাইছি। আমারে বানাইলেন কে? আমার বানানিওয়ালা কে? আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে বানাইলাম, তোমার পূর্ববর্তী যারা বিদায় হয়ে গেছে আমি আল্লাহ তাদেরকেও বানাইলাম। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমারে কি দিয়ে বানাইলাম? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে ও মানুষ, আমি আল্লাহ তোমারে যে মাটি দিয়ে বানাইলাম, ওই মাটির তলে কিন্তু তোমার আশা লাগবে, ওই মাটির তলে আমাদের সকলের যাওয়া লাগবে রে মা। এই দুনিয়ার থেকে আমাদের সকলের চলে যাওয়ার লাগবে রে মা। এই দুনিয়ায় থাকার জায়গা না। ওরে যাদেরকে আমি আপন মনে করি, কেউ আমার আপন না। আপন হলেন একমাত্র, জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর প্রতি পুরো ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে। আমার মা বোনেরা কথার প্রসঙ্গে এসে যায়, না বলে পারি না রে মা। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন রে মা, ও মা, আপনারে গোসল করায়া মসজিদের পালকির ভিতরে শোয়ায়া, খাটলির ভিতরে শোয়ায়া, ও মা, জানাজার নামাজে মানুষগুলি অংশগ্রহণ করেছে। ও মা, যেই সন্তানকে আপনি ডক্টর বানাইলেন, যেই সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন গো মা, ওই সন্তানকে ডাক দেওয়া হবে না তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য অনেক পরিশ্রম করেছে। আজকে তোমার মায়ের জানাজার নামাজটা তুমি পড়ায় দাও, তোমার বাবার জানাজার নামাজটা পড়ায় দাও। ডক্টরকে ডাক দেওয়া হবে না,
ইঞ্জিনিয়ার কো ডাক দিয়ে হবে না হবে না হবে না, যেই সন্তানকে বড় কাজটা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করলেন রে মা, এই মাদ্রাসাতে কোরআনের হাফেজ হয়ে গেল রে মা। নামাজের মুসাল্লায় বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল এত ভোরবেলা আপনি কি সংবাদ নিয়ে এসেছেন? জিবরাইল বলেন, পয়গম্বর এমন খুশির সংবাদ আমি নিয়ে এসেছি যে সংবাদ শুনলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলে কি সংবাদ, তাড়াতাড়ি বলে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খিদমত করার কারণে, সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ আমার বিবিকে আল্লাহ জান্নাতের ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলাদের সরদারনি বানায় দিয়ে রাখ। আল্লাহ রাব্বুল আলামিন আলীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলাদের সরদারনি আল্লাহ পাক বানায় দিয়েছেন। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত মহিলা সমস্ত মহিলাদের সরদারনি হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার বাবা বোনেরা, আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি রে মা, যার স্বামী দুনিয়ায় বেঁচে আছে খবরদার স্বামীর সঙ্গে বিয়াদবি করো না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, স্বামীর সঙ্গে খবরদার বিয়াদবি করো না, স্বামীর হক আদায় করো, স্বামীর কথা অনুসারে জীবনটাকে গঠিত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করবেন, আল্লাহ পাক তোমার পরিবারের ভিতরে আল্লাহ শান্তির ব্যবস্থা করবেন। আর স্বামীর সঙ্গে যদি বিয়াদবি করো, স্বামীর সঙ্গে যদি ভালো আচরণ না করো রে মা, আল্লাহ পাক তোমার পরিবারের ভিতরে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে না। আমার মা বোনেরা, এই দুনিয়ার জগতে অনেক মহিলা আছে এই কাছটা এলাকায় না থাকতে পারে, এই নাগেরপাড়া ইউনিয়নের ভিতরে না থাকতে পারে, কিন্তু আমার এলাকার ভিতরে দেখেছি একজন যুবক সকাল বেলায় কাজ করার জন্য চলে গেল, খেতে চলে গেল, বিকেল বেলায় যখন বাড়িতে ফিরে আসছে, আসার সঙ্গে সঙ্গে তার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমারে মোহাব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনারে মোহাব্বত করি, আমিও আপনারে ভালোবাসি, আমিও ভালোবাসি, আপনি যখন যেটা চান আমি আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসি, আপনার চাহিদা আমি পুরা করি, আমরা চাহিদা আমি পুরা করি, যখন যেটা চান আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করি গো। আজকে আপনার সঙ্গে আমি একটা কথা বলতে চাই গো স্বামী গো। স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো, কি কথা, তাড়াতাড়ি বলো, আমি অনেক ক্লান্ত, সারাদিন আমি পরিশ্রম করেছি, আমি অনেক ক্লান্ত, আমার শরীর দিয়ে ঘাম বের হয়, আমার শরীর দিয়ে ঘাম বের হইতেছে, আমার মুখ দিয়ে ঘাম বের হইতেছে, আমি অনেক ক্লান্ত, ক্ষুধা লেগেছে, কি বলবা, তাড়াতাড়ি বলো। এবার প্রাণের স্বামী বলে, তাড়াতাড়ি বলো। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি যেই কথাটা আপনাকে বলবো আমার কথা আপনি রাখবেন কি রাখবেন না? স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, কি কথা আমি তোমার না রাখছি, সবই তোমার রাখছে, তোমার চাহিদা আমি পুরা করেছি, বলো কি চাও। এবার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনার যে মা 80 বছর বয়স হয়ে গেছে, আপনার মা, আপনি তো বাড়ি থাকেন না, সকালবেলা আপনি বাড়ির থেকে বের হয়ে যান, আপনার মা আমার সঙ্গে খারাপ আচরণ করে, আপনার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমারে গালিগালাজ করে, আমার কথা শুনতে পারে না। ও আমার প্রাণের স্বামী গো, আপনার বুড়ো মাকে যদি আপনি বাড়িতে রাখেন গো,
আমি আপনার বাড়ি থাকবো না, আমি আপনার বাড়ি থেকে চলে যাব, আমার বাবার বাড়ি চলে যাব। আমার বাবার বাড়ির কোনো অভাব নাই, আমার বাবার বাড়ি আমি চলে যাব, আর আসবো না, আসবো না। এবার স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো, টেনশন করো না, চিন্তা করো না, তুমি কেন আমার বাড়ির থেকে চলে যাবা? আমি তোমারে মোহাব্বত করি, আমি তোমারে ভালোবাসি, তুমি কেন আমার বাড়ির থেকে চলে যাবা? এটা হয় না। এবার যুবক চলে গেলেন, তার মা যেই ঘরের ভিতরে থাকেন গো, দুনিয়ার জগতে অনেক কুলাঙ্গার সন্তান আছে, বউ নিয়ে বিল্ডিং এ থাকে, সুন্দর ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতরে আলমারির অভাব নাই, শোকেজের অভাব নাই, ঔষধের অভাব নাই, কত সুন্দর বিল্ডিং করে সন্তান তার বিবি নিয়ে থাকে। আর জনম দুঃখিনী মা, একটা দোতলা ঘরের ভিতরে মা থাকে না, বাবা নাই, বাবা নাই, মা একটা ঘরের ভিতরে, দোতলা ঘরের ভিতরে মা অবস্থান করে, মা ঘুমায়। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, যুবক চলে গেল মায়ের দরজার কাছে গো, মায়ের দরজার কাছে যে ডাক দিয়ে, মা, মা জনম দুঃখিনী মাগরিবের সালাত আদায় করতেছিল, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইয়া সন্তানের ডাকের আওয়াজ কানে এসেছে। মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করে, আমার সন্তান দীর্ঘদিন পরে আমাকে মা বলে ডাক দিয়েছে, আমার সন্তান আমাকে মা বলে ডাক দিয়েছে। মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করে, আমার ঘরের ভিতরে খাবারে তেমন কিছু নাই, আঙ্গুরও নাই, কমলাও নাই, আপেলও নাই, ওরে আমার সন্তানরে আমি কি খাওয়াইবো, আমি কি খাওয়াইবো? মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করে, ঘরের ভিতরে পানি ছাড়া তেমন কিছু নাই। মা এক গ্লাস পানি হাতে নিয়া দরজাটা খুলিয়া সন্তানের সামনে চলে গেল, সন্তানের সামনে যায় বলে, বাবা, ওরে তোর মুখটা মলিন দেখতেছি, মনে হয় তুই কিছু খাও নাই, কিছু খাও নাই। ও মা, দেখবেন আপনার সন্তান বা আর এক মার সন্তান যখন ঢাকার থেকে বাড়ি আসে, বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার জন্য কি নিয়ে আসছেন? ছেলে বলে, বাবা, আমার জন্য কি নিয়ে এসেছেন? মেয়ে বলে, বাবা, আমার জন্য কি নিয়ে এসেছেন? জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে বারবার নজর করে, আর বলে, বাবা, তোর মুখটা মলিন দেখতেছি, মনে হয় তুই কিছু খাও নাই। আমার মা বোনেরা, ওই যুবকের মা সন্তানের মুখের দিকে নজর করে আর বলে, বাবা, তোর মুখটা মলিন দেখতেছি, মনে হয় তুই কিছু খাও নাই, তুই কিছু খাও নাই। সন্তানের অন্তরের ভিতরে মায়ের প্রতি একটু ভালোবাসা জায়গা দিল না, সন্তানের অন্তরের ভিতরে মায়ের প্রতি একটু ভালোবাসা সৃষ্টি হলো না, সন্তানের হৃদয়ের ভিতরে মায়ের প্রতি একটু ভালোবাসা সৃষ্টি হলো না। সন্তানের হাতে ছিল লাঠি, যেই লাঠি দিয়ে গরুরে আঘাত করেছে, গরুরে পিটাইছে রে মা, ওই লাঠি দিয়া জনম দুঃখিনী মায়ের মাথার মাঝখানে একটা বাড়ি লাগাইয়া দিয়েছে। জনম দুঃখিনী মা জমিনে পড়ে গেছে রে মা, জনম দুঃখিনী মা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিনে রক্ততে ভেসে গেছে। এই দুনিয়ার জগতে কবুতর জবাই করলে জমিনে ছেড়ে দিলে ছটফট করে, গরু জবাই করে জমিনে ছেড়ে দিলে ছটফট করে, মা ছটফট শুরু করিয়া দিয়েছে। ও আমার মা বোনেরা, প্রতিবেশীরা এসেছে, এসে ডাক দেয়, ও আব্দুর রহমানের মা, তোমার মাথা দিয়ে কেন রক্ত বের হয়, কেন রক্ত বের হয়? আব্দুর রহমানের মার জ্ঞান হারা হয়ে গেছে, কথা বলতে পারে না। প্রতিবেশীরা মাথায় পানি ঢালা শুরু করলো। আব্দুর রহমানের মার জ্ঞান ফেরার পরে বড় প্রশ্ন করে, আব্দুর রহমানের মা, তোমার মাথা দিয়ে কেন রক্ত বের হয়? ওরে জমিনটা ভেসে গেছে, রক্তে কি হলো? আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলো, আমার প্রতিবেশীরা শোনো, আমার সন্তান আমার মাথায় আঘাত করেছে, আমার সন্তান আমার মাথায় আঘাত করেছে। যেই সন্তানের জন্য আমি অনেক পরিশ্রম করলাম, যেই সন্তানের জন্য আমি অনেক কষ্ট করলাম, যেই সন্তানের জন্য এই
সন্তানের বাবা, সন্তানের যখন 5 বছর বয়স, বাবা চলে গেল, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কত জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, আমি রাজি হই না। আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি বিয়ের প্রস্তাবে আমি রাজি হই না। আমার সন্তান বড় হইল, আমার